ক্লায়েন্টকে আসলে চার্জ করব কিভাবে, কোথায় ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, কোন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন এবং আপনার কাজের স্কোপটা কি, এই 3টা জিনিসের কম্বিনেশনে আপনাকে আসলে একটা প্রাইস নির্ধারণ করতে হবে। ঘরের বাজারে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি টাকা ওরা অ্যাডের উপরে বার্ন করে। সেম টাইপ একটা ওয়েবসাইট, তার পুঁজি হচ্ছে 50,000 টাকা দিয়ে সে আমার বিজনেস লঞ্চ করতেছে, আমাকে রিচ করছে, ভাই আমাকে ফেসবুক কনভার্সন পেজ সেট আপ করে দেন, আমি স্টেপগুলো কিনে দেবো। ও ফেসবুকে অ্যাড রান করবে পুরা মাসে মিলে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল $400। এখন বলেন আমার এই ট্র্যাকিং এর ভ্যালু, এটা কি দুইটা বিজনেসে কি সেম ভ্যালু অ্যাড করতেছে? অবভিয়াসলি নট, কারণ 2 কোটি টাকা সে অ্যাড বার্ন করার ক্ষেত্রে আমার ওই ট্র্যাকিংটা ইম্প্যাক্ট করতেছে। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে তার 2 কোটি টাকার অ্যাড কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর ওইখানে যে আমার যতই ক্ষতিগ্রস্ত হোক, ও $400 ভিতরে কত টাকায় ওর ক্ষতিগ্রস্ত হবে? সো দ্যাট ইজ হোয়াট প্রাইসিংটা করতে হবে, কোন ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। প্রথম ধরেন ক্লায়েন্ট 10, 15, 20টা পর্যন্ত আপনি এত ওভার বাজেটিং করার দরকার নেই, কারণ আপনার এখন রিভিউজ পাইতে হবে। ঠিক আছে, পারলে সমান করেন, $5 কম করেন, বা আপনি সমান কিন্তু আপনি কি হবে, আপনি কিন্তু গ্রো করার জন্য একটা অপশন থাকে, আপনি গ্রো করলে আরো ভালো চার্জ করার কোনো একটা অপশন পাবেন। ক্লায়েন্টকে আমি কি জানি ওইটা সেল না করা, আমি ক্লায়েন্টের প্রবলেমের সলিউশন সেল করা। ক্লায়েন্টকে এই কথাটা বলা, তুমি কোনো টেনশন নিয়ে না, তুমি তোমার বিজনেস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে থিঙ্ক করো, আমি টেকনিক্যাল পার্টটা দেখতেছি, তুমি এগুলো নিয়ে কোনো প্রেশারে নিও না। এই কথাটা বলে দেখেন একটা ক্লায়েন্ট অনেক বেশি খুশি হয়।